Welcome everyone. Today we will discuss about English grammar and compositions for class 8. এই বইটি মূলত অষ্টম শ্রেণীর জন্য নির্ধারিত বাংলাদেশ পাঠ্যপুস্তক কারিকুলাম বোর্ড ঢাকা, যে এটা দিয়ে থাকে প্রতি বছর ক্লাস 8 অথবা তার উপরে সব ক্লাসেই দেওয়া হয়ে থাকে গ্রামারটা ইংরেজি, কিন্তু এটা পড়ানো হয় না। তো সেই দিক থেকে এটা ভাবলাম যে একবার পড়ি এবং আপনাদের সাথে শেয়ার করি। ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস 8। তারপর যাই হোক, প্রথমে চলে যাই লেসন 1, ইউনিট 1, পার্ট অফ স্পিচ। লেসন 1, লুক অ্যাট দ্য সেন্টেন্স বিলো। নিচে দেওয়া বাক্যগুলোর দিকে দেখো। Shumon is a brilliant student. You can divide the above sentence in different parts such as বলা হয়েছে সুমনা ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। সুমনা হচ্ছে একজন মেধাবী ছাত্রী। এটা একটা সেন্টেন্স। তারপর বলতেছে ইউ ক্যান ডিভাইড দ্য অ্যাবভ সেন্টেন্স। এই উপরের দেওয়া সেন্টেন্সটি তুমি ভাগ করতে পারো ইন ডিফারেন্ট পার্টস, বিভিন্ন অংশে। সাচেজ কীরকম? উদাহরণ হচ্ছে সুমনা একটা অংশ, ইজ একটা অংশ, এ একটা অংশ, ব্রিলিয়ান্ট একটা অংশ, স্টুডেন্ট একটা অংশ। এবার ভাগ করতে পারো। ভাগ করার পর কী হলো? অ্যাগেইন দিস পার্টস প্লে ডিফারেন্ট ফাংশনস অ্যাজ। এই যে ভিন্ন ভিন্ন পার্টগুলো, এগুলো কি করে? এদের একটা ভিন্ন ফাংশনস, কাজ এরা প্রকাশ করে বা বোঝায়। সুমনা রেফার্স টু এ পার্সন। সুমনা এটা একটা পার্সন বোঝাচ্ছে, একজন ব্যক্তি। ইজ স্টেট সামথিং, কোনো কিছু হওয়া। ইজ এটা একটা অর্থ, মানে ভার্ব আমরা তো জানি। ব্রিলিয়েন্ট গিভ মোর ইনফরমেশন অ্যাবাউট স্টুডেন্ট। স্টুডেন্ট সম্বন্ধে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে ব্রিলিয়েন্ট শব্দটা। স্টুডেন্ট রেফার্স টু সুমনা, আর স্টুডেন্ট শব্দটা বোঝাচ্ছে সুমনাকে। নাও এখন ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝো দ্যাট যে ইন পার্টস অফ স্পিচ, পার্ট অফ স্পিচে ওয়ার্ডস, পার্ট অফ স্পিচ যে ওয়ার্ডগুলো থাকে, অর্থাৎ একটা সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো থাকে আর ক্লাসিফাইড, এগুলোকে শ্রেণীবিন্যস্ত করা হয় অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশনস, তাদের কাজ অনুযায়ী। একটা বাক্যে যতগুলো শব্দ থাকে সেগুলোকে ভাগ করা হবে তাদের কাজ অনুযায়ী। ইন ইংলিশ, ইংরেজিতে দেয়ার আর 8 পার্ট অফ স্পিচ। ইংরেজিতে একটা বাক্যের 8টি অংশ থাকে, 8টি পার্ট অফ স্পিচ যেটাকে বলা হয়। দ্য লেসন্স ইন দিস ইউনিট উইল ডিসকাস। এই লেসনগুলোতে ইন দিস ইউনিট, এই ইউনিটের লেসনগুলোতে উইল ডিসকাস, আলোচনা হবে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ নিয়ে ডু ইউ রিমেম্বার দ্যাম? তুমি কি সেগুলো স্মরণ করতে পারো? হেয়ার ইজ এ বিউটিফুল পোয়েম দ্যাট উইল হেল্প ইউ রিমেম্বার দ্য পার্টস অফ স্পিচ। নিচে একটা কবিতা দেওয়া আছে যেটা তোমাকে সেগুলো স্মরণ করতে সাহায্য করবে। এবার কবিতাটা হচ্ছে যে এভরি নেম ইজ কল্ড এ নাউন। প্রত্যেকটা নামকে আমরা নাউন বলে থাকি। অ্যাজ ফিল্ড অ্যান্ড ফাউন্টেইন, এ স্ট্রিট অ্যান্ড টাউন। কোনো একটা মাঠ, একটা ঝর্ণা, রাস্তা, শহর, এগুলোর নামকে আমরা সবসময় নাউন বলে থাকি। কোনো কিছুর নামকে আমরা নাউন বলে থাকি। ইন প্লেস অফ নাউন দ্য প্রনাউন স্ট্যান্ডস। যে নাউনের স্থানে প্রনাউন বসে। যখন নাউন অনুপস্থিত বা নাউনকে আমরা ব্যবহার করতে চাই না, তখন আমরা প্রনাউন বসিয়ে থাকি। অ্যাজ হি অ্যান্ড শি ক্যান ক্লাব দেয়ার হ্যান্ডস। যে সে, কবিতার আকারে বোঝাচ্ছে এখানে হি এবং শি মূলত বোঝানোর উদ্দেশ্য, যেহেতু এটা প্রনাউন। ক্যান ক্লাব দেয়ার হ্যান্ডস, তারা তাদের হাত তালি দিচ্ছে। তারপরে দ্য অ্যাজেক্টিভ ডিসক্রাইবস এ থিং। একটা বস্তুকে বর্ণনা করে একটা অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ আমরা জানি দোষগুণ, কোনো বস্তু সম্বন্ধে তার ভালো মন্দ বোঝানোটা হচ্ছে অ্যাজেক্টিভের কাজ। অ্যাজ ম্যাজিক ওয়ান্ড অ্যান্ড ব্রাইডাল রিং। যেমন একটা জাদুর কাঠি এবং একটা দাম্পত্যীয় রিং মানে আংটি। তাহলে রিং এটা একটা বস্তু, তারপরে কাঠি এটা একটা বস্তু, কিন্তু কাঠিটা কীরকম, কিসের, সেটা বোঝানোর জন্য ম্যাজিক্যাল কাঠি অর্থাৎ জাদুর কাঠি। আর রিং অনেক ধরনের হতে পারে, কিন্তু এই রিংটা কিসের? দাম্পত্যীয় রিং, অর্থাৎ বিবাহ শাদীতে যে রিং দেওয়া হয় বরকনেকে, সেটাকে বলা হয় যে ব্রাইডাল রিং। দ্য ভার্ব মিনস অ্যাকশন। যে ভার্ব হচ্ছে কোনো কাজ করা। সামথিং ডান, কোনো কাজ সম্পূর্ণ করা। টু রিড, টু রাইট, টু জাম্প, টু রান, পড়া, লেখা, দৌড়াদৌড়ি করা, এগুলো হচ্ছে ভার্ব। হাউ থিংস আর ডান,
কিন্তু যে বিষয়গুলো সেগুলো কিভাবে হলো দ্য অ্যাডভার্ব টেন্স। অ্যাডভার্বগুলো সেটা আবার বলে কোনো কাজ করলাম, খেলাম, ঘুরলাম, কথা বললাম, কিন্তু এগুলো কিভাবে বললাম সেটা ডিসক্রাইব করে অ্যাডভার্বস। অ্যাজ যেমন কুইকলি, স্লোলি, ব্যাডলি, ওয়েল, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। কীরকম? আমি হাঁটলাম, কীভাবে হাঁটলাম? দ্রুত হাঁটলাম, অথবা স্লোলি, আমি খুব আস্তে হাঁটলাম। আমি কথা বললাম বা কেউ কথা বললো, কীভাবে বললো সেটা বোঝাচ্ছে ব্যাডলি, খুব বাজেভাবে কথা বললো। তারপর ওয়েল, ভালোভাবে, সে অঙ্কটা করলো, কীভাবে করলো? খুব ভালোভাবে করলো। এই ভার্বের অবস্থাটা বোঝানোর জন্য অ্যাডভার্ব আসে। দ্য প্রিপোজিশন শোজ রিলেশন। আর প্রিপোজিশন হচ্ছে এমন অব্যয়, এমন কিছু ওয়ার্ড, কতিপয় ওয়ার্ড শোজ রিলেশন, যেটা সম্পর্ক দেখায় কিসের মধ্যে? অ্যাজ ইন দ্য স্ট্রিট অর অ্যাট দ্য স্টেশন, যে কোনো কিছুর অবস্থান সম্বন্ধে সেটা তার অবস্থা বর্ণনা করে, সম্পর্ক বর্ণনা করে। ইন দ্য স্ট্রিট, রাস্তার মাঝে, অথবা অ্যাট দ্য স্টেশন, অথবা স্টেশনে। কেউ রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে বা কোনো কিছু রাস্তার মাঝে, তার অবস্থানটা বোঝানো, সম্পর্কটা বোঝানো হচ্ছে প্রিপোজিশনের কাজ। কনজাংশনস জয়েন ইন মেনি ওয়েজ। কনজাংশন অনেক দিক থেকে যুক্ত হতে পারে। সেন্টেন্সগুলোতে, ওয়ার্ডসের মধ্যে, ফ্রেসের মধ্যে, অ্যান্ড ক্লোজের মধ্যে, দুটা বাক্যকে যোগ করতে, ফ্রেজগুলোকে যোগ করতে, একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড যোগ করা। কনজাংশন মানে হচ্ছে মাঝখানে নিক্ষেপ করা, যদি শাব্দিক অর্থ করা হয়। তো এরকম কিছু ওয়ার্ড যেগুলো একটা ওয়ার্ড, একটা শব্দের সাথে আরেকটা শব্দ যুক্ত করে, সেটা হচ্ছে কনজাংশনস। দ্য ইন্টারজেকশনস ক্রাইজ আউট মানে হচ্ছে কেঁদে ওঠা। ক্রাইজ আউট, সে চিৎকার করা। ক্রাইজ আউট মানে চিৎকার করা। হার্ক মানে হার্ক বলে সে চিৎকার করে উঠলো। তো এরকম আশ্চর্যজনক। তো ইন্টারজেকশন বলতেছে আই নিড অ্যান এক্সক্লামেশন মার্ক, আমার একটা আশ্চর্যবোধক চিহ্ন মার্ক প্রয়োজন, সে বলে। তো ইন্টারজেকশনের কাজ হচ্ছে শেষে একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে। ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স, যে বলতেছে নিচের কোয়েশ্চেনগুলো জোড়াবদ্ধভাবে আলোচনা করো। হোয়াট ডু দ্য বোল্ড ওয়ার্ডস ইন দ্য পোয়েম টেল অ্যাবাউট ইজ পার্ট অফ স্পিচ। যে বোল্ড মানে ওই যে কালো এবং মোটা করে লেখা যেগুলো, এগুলো দ্বারা কী বোঝাচ্ছে এই কবিতায়? পার্ট অফ স্পিচ, প্রত্যেকটা পার্ট অফ স্পিচে। তো হোয়াট এক্সাম্পল অফ ডিফারেন্ট পার্ট অফ স্পিচ আর গিভেন ইন দ্য পোয়েম, এবং এখানে কোন মানে পার্ট অফ স্পিচ তো 8টা, তো সবগুলো কী কী উদাহরণ এখানে দেওয়া হয়েছে সবগুলো এখানে মানে বুঝিয়ে বলা। তারপরে যে ক্যান ইউ থিঙ্ক অফ মোর এক্সাম্পল অফ ইচ পার্ট অফ স্পিচ, হোয়াট আর সাম অফ দ্যাম, যে তুমি কি ধারণা করতে পারো এখানে যে কটা উদাহরণ দেওয়া আছে এর বাহিরে কোনো কিছু, এর বাহিরেও কি তুমি মানে কোনো উদাহরণ নিজ থেকে তৈরি করতে পারবে, এবং যদিও করতে পারো তাহলে সেগুলো কী। তো রিড দ্য সেন্টেন্সেস বিলো, তারপর হচ্ছে রিড দ্য সেন্টেন্সেস, পড়ো নিচের দেওয়া বিলো, অর্থাৎ নিচের দেওয়া সেন্টেন্সগুলো পড়ো, অ্যান্ড আইডেন্টিফাই, এবং চিহ্নিত করো ইচ টাইপ অফ পার্ট অফ স্পিচ ইন ইট, এর মধ্যে কী কী পার্ট অফ স্পিচ রয়েছে। এ ফ্রাইটেন্ড ম্যান ওয়াজ সিকিং হেল্প ডেসপারেটলি। এ ফ্রাইটেন্ড মানে হচ্ছে ভীত বিহবল, মানুষ, ওয়াজ সিকিং খুঁজছিল, হেল্প সাহায্য, ডেসপারেটলি মানে খুব চরমভাবে, নিদারুণভাবে, মানে সে খুব আগ্রহের সাথে সাহায্য খুঁজছিল, একজন ভীত বিহবল লোক। তো এখানে এই বাক্যের মধ্যে আমরা কী কী বের করতে পারি, বলতে পার্ট অফ স্পিচের কী কী পার্ট রয়েছে এখানে। এই তো আমরা জানি আর্টিকেল, ফ্রাইটেন্ড মানে ভীত বিহবল মানুষ। তো তো মানুষ, সে একটা হচ্ছে নাউন। এখন মানুষটা কীরকম? অ্যাডজেক্টিভ, সেটা কোনো বস্তু, নাউন, অনেক কিছুকে বিশেষিত করতে পারে। একটা ভীত বিহবল মানুষ, এটা ভীত বিহবল মানুষ, তার এটা হচ্ছে একটা গুণ বা অবস্থা। ফ্রাইটেন্ড ভীত, অ্যান্ড ওয়াজ সিকিং যে খুঁজছিল, হেল্প এটা তো ভার্ব, সিকিং হেল্প এটা একটা সাহায্য, যে কী খুঁজছিল অবজেক্ট হিসেবে এটা নাউন। ডেসপারেটলি এই যে খুঁজছিল, কিভাবে খুঁজছিল? নিদারুণভাবে, খুব আগ্রহ নিয়ে সে কীভাবে সাহায্য করছিল? ডেসপারেটলি, এটা হচ্ছে অ্যাডভার্ব, কারণ এটা ভার্বের অবস্থাটা বিশেষিত করেছে। দ্য সান ওয়াজ সেটিং স্লোলি ইন দ্য ওয়েস্ট, আর সূর্য পশ্চিম দিকে অস্তমিত হচ্ছে ধীর গতিতে, স্লোলি। তো এখানে মূলত বোঝানো হয়েছে অ্যাডভার্বকে বর্ণনা করা। ওয়াজ সেটিং স্লোলি ইন দ্য ওয়েস্ট, যে সেটা
ওয়েস্ট পশ্চিম, সান সূর্য, এটা একটা নাউন, ওয়াজ সেটিং এটা একটা ভার্ব, স্লোলি ভার্বকে বিশেষায়িত করছে, তাহলে এটা অ্যাডভার্ব। এ ভিলেজ বয় কেম অ্যান্ড আস্কড দ্য ম্যান, একটা গ্রাম্য বালক আসলো এবং একটা মানুষকে প্রশ্ন করলো, একজনকে প্রশ্ন করলো, হোয়ার ডিড ইউ ফাইন্ড দ্য গোল্ডেন চেইন অ্যারাউন্ড ইউর নেক, তোমার গলার যে স্বর্ণের চেনটা তুমি সেটা কোথায় পেয়েছো। তো এ ভিলেজ বয় একটা গ্রাম্য বালক, এটা বয় একটা নাউন, ভিলেজ মানে গ্রাম, কিন্তু এখানে বয়েরকে বিশেষিত করেছে ভিলেজ শব্দটা, গ্রাম্য। সে কীরকম বালকটা, তার অবস্থা বোঝাতে চেয়েছে, তো এই জন্য এটা অ্যাডজেক্টিভ, কেম ভার্ব, অ্যান্ড হচ্ছে আমরা জানি অ্যান্ড সাধারণত এগুলো কোনো কিছু যুক্ত করার জন্য কনজাংশন হিসাবে আসে। আস্কড দ্য ম্যান প্রশ্ন করলো, ভার্ব এটা, ম্যান আবার নাউন, হোয়ার জায়গা বোঝানোর জন্য, এগুলো প্রশ্ন করার জন্য এই শব্দটি হোয়ার। ডিড ইউ ফাইন্ড এটা ভার্ব, দ্য গোল্ডেন চেইন এটা একটা হচ্ছে নাউন, কিন্তু চেনটা কিসের দ্বারা গঠিত সেটা বোঝার জন্য কোনো বস্তুকে বিষয়টা, সেটা স্বর্ণের। তো গোল্ডেনটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, অ্যারাউন্ড ইউর নেক তোমার গলার চারদিকে, ইউর এটা প্রনাউন, নেক মানে হচ্ছে গলা, অর্থাৎ তোমার গলার চেনটা, নেক এটা একটা নাউন। তো নাও রিড অ্যাবাউট ইস টাইপ অফ পার্ট অফ স্পিচ, তারপর বলা হয়েছে যে প্রত্যেকটা পার্ট অফ স্পিচ এখানে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এ নাউন ইজ আ ওয়ার্ড ইউজ টু নেম সামথিং, নাউন হচ্ছে একটা ওয়ার্ড যেটা কোনো কিছু, এটা ব্যবহৃত হয় সচরাচর কিছু নাম বোঝানোর জন্য, কোনো বস্তু। এ সামথিং কি, একটা পার্সন, সেটা হতে পারে একজন ব্যক্তি, অ্যানিম্যাল পশু, এ প্লেস একটা জায়গা, এ থিং একটা বস্তু, অর অ্যান আইডিয়া অথবা কোনো ধারণা, এই সব কিছুকে আমরা কি বলে থাকি, সব কিছুর নামকে নাউন বলে থাকি। ফর এক্সাম্পল, অল অফ দ্য ফলোয়িং আর নাউনস, নিচে যতগুলো আছে সবগুলো কি নাউন, রাহুল, অ্যান, হামিদা, মালেক, জাপান, ভেনেজুয়েলা, তারপর আটলান্টিক, লন্ডন, এটসেট্রা এটসেট্রা, পেন্সিল, স্টোর, মিউজিক, এয়ার, বায়োলজি, অনেস্টি, জিওমেট্রি। তারপর প্রনাউন্স, এ প্রনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট রিপ্লেসেস এ নাউন, প্রনাউন হচ্ছে একটা ওয়ার্ড যেটা নাউনের পরিবর্তে বসে। ইট হেল্প আস টু অ্যাভয়েড রিপিটেশনস, এটা আমাদেরকে সাহায্য করে কী করতে, অ্যাভয়েড উপেক্ষা করতে রিপিটেশন মানে পুনরুক্তি, মানে আমি নাউনের একজন ব্যক্তির নাম বারবার বলছি, রহিম বা করিম, এই একই শব্দ, কিন্তু আমি চাইলে একটা মানে বড় প্যাসেজ বা যেখানে একই নাম বারবার বসানোর ক্ষেত্রে আমি সেখানে কি করব, নামের পরিবর্তে প্রনাউন বসাতে পারবো, যাতে একই জিনিস পুনরাবৃত্তি না হয়। ফর এক্সাম্পল, উদাহরণ, ইনস্টেড অফ, এখানে ইনস্টেড অফ শব্দটা, এই অফ শব্দটা পুরোটার সাথেই রয়েছে, পুরো যেমন এলিনা টক টু এলিনাস চাইল্ড, এলিনা কী করলো, কথা বলেছিল তার বাচ্চার সাথে, টক এলিনাস চাইল্ড, সে তার বাচ্চার সাথে কথা বলেছিল। এটার পরিবর্তে আমি কি বলতে পারি, ইউ মাইট সে, তুমি অবশ্যই বলতে পারো, এলিনা টক টু হার চাইল্ড, যে এই যে এলিনাস, এই যে এলিনা এই দুই শব্দটা আমি কি করলাম, একটা উঠিয়ে দিলাম, সেখানে এলিনাস পরিবর্তে হার, মানে তার পজিটিভ ফর্ম বসালাম, যে সে তার বাচ্চার সাথে কথা বলেছিল। হার ইজ দ্য প্রনাউন, ইট রেফার্স টু দ্য নাউন এলিনা, এটা কিন্তু এলিনাকেই বোঝাচ্ছে। অ্যাডজেক্টিভস, অ্যান অ্যাডজেক্টিভ মডিফাইস ডিসক্রাইব, মডিফাই মানে কি বিশেষায়িত করে, ডিসক্রাইব বর্ণনা করে, অ্যাডজেক্টিভ কী করে বর্ণনা করে, এ নাউন ওর প্রনাউন, একটা নাউনের অবস্থা, একটা প্রনাউনের অবস্থা। আমরা প্রথমেই দেখেছিলাম যে একটা গ্রাম্য বালক, এখানে এ ভিলেজ বয় একটা নাউন, তো ভিলেজ মানে গ্রাম্য, এই নাউনকে বিশেষায়িত করেছে কে, এই ভিলেজ শব্দটা, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের অ্যান অ্যাডজেক্টিভ মডিফাইজ, সে কী করে ডিসক্রাইব বর্ণনা করে নাউন ওর প্রনাউন, নাউনের অবস্থা, প্রনাউনের অবস্থা। ইউজুয়ালি সাধারণত ইংরেজিতে দ্য অ্যাডজেক্টিভ কামস বিফোর দ্য নাউন, অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের পূর্বে আসে। ফর এক্সাম্পল, দ্য স্মার্ট স্টুডেন্ট আর্নড অ্যান এ, অর্থাৎ একটা ভালো স্টুডেন্ট কী করেছে, অর্জন করেছে অ্যান এ, এখানে এ মানে তার ওই যে রেজাল্ট, যে সে এ অর্জন করেছে। স্মার্ট, দেখো স্টুডেন্ট এটা নাউন, তার পূর্বে স্মার্ট শব্দটা এসেছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো সাধারণত আমরা এখানে বলেছে যে অ্যাডজেক্টিভ, ইংরেজিতে অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের পূর্বে আসে। অ্যাডজেক্টিভ অলসো কাম আফটার লিঙ্কিং ভার্বস, অ্যাডজেক্টিভ আবার কখনো কখনো কী করে, অলসো মানে এটা আরও আসে কিছু লিঙ্কিং ভার্বের পরে। ফর এক্সাম্পল, আই ফিল হ্যাপি, ফিল আরও অন্যান্য ভার্ব রয়েছে ক্ষেত্র বিশেষ, যেগুলো লিঙ্কিং ভার্বের কাজ করে। আই ফিল হ্যাপি, এখানে ফিলটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তো কী বলছে, অ্যাডজেক্টিভ অলসো কাম, অ্যাডজেক্টিভ আসে
কাম আফটার লিঙ্কিং ভার্ব। ফিল লিঙ্কিং ভার্ব, তাহলে এরপরে যেটা হ্যাপি সুখী, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ভার্বস জেনারেলি এক্সপ্রেস অ্যান অ্যাকশন। ভার্ব কী করে? সাধারণত এটা প্রকাশ করে তার একটা কার্য পদ্ধতি বা কাজের অ্যাকশন অর এ স্টেট অফ বিং, অথবা কোনো কিছু হওয়া করা এরকম কিছু বোঝায়। দেয়ার আর সেভারাল ক্লাসিফিকেশন ফর ভার্বস। ভার্বের অনেক কতিপয় কী রয়েছে? শ্রেণী বিভাগ রয়েছে। অ্যাকশন ভার্বস, লিঙ্কিং ভার্বস, মেইন ভার্বস, অক্সিলারি ভার্বস, ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব অ্যান্ড ফ্রেজাল ভার্বস। ঠিক আছে, অনেকগুলো ভার্বের অনেকগুলো শ্রেণিফিকেশন রয়েছে, ক্লাসিফিকেশন রয়েছে, তার মধ্যে এগুলো হচ্ছে প্রকার। ফর এক্সাম্পল, অ্যাকশন ভার্ব শো অ্যাকশন। অ্যাকশন ভার্ব কী করে? সে তার শো দেখায়, অ্যাকশন তার কর্মক্ষমতা। হি রানস, শি প্লেজ, দে স্টাডি তারা পড়ে। এটা হচ্ছে অ্যাকশন ভার্বস, যেগুলো যে তার লিঙ্কিং ভার্ব। তারপর হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্ক দ্য সাবজেক্ট টু অ্যান অ্যাডজেক্টিভ অর এ নাউন। লিঙ্কিং ভার্বের কাজ হচ্ছে সম্পৃক্ততা তৈরি করে, সম্পর্ক তৈরি করে সাবজেক্ট টু অ্যান অ্যাডজেক্টিভ, সাবজেক্টকে একটা অ্যাডজেক্টিভের সাথে অর এ নাউন অথবা নাউনের সাথে সম্পৃক্ততা তৈরি করে। এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। যেমন মতিন ইজ ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট জানি এটা একটা অ্যাডজেক্টিভ, মানে মতিন কীরকম, ভালো না খারাপ, সে খুব মেধাবী। তো মতিন ইজ ইন্টেলিজেন্ট, মতিন এটা একটা নাউন, তো নাউনের সাথে সম্পর্ক করেছে অ্যাডজেক্টিভে, মাঝখানে কী বসেছে? ইজ, তাহলে এটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। হি ইজ আ টিচার, এই হি এর একটা পরিচয় হচ্ছে টিচার, সে কি টিচার। তো নাউনের সাথে প্রনাউনের সম্পর্ক তৈরি করে, মাঝখানে যেটা বসে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। হেয়ার দ্য লিঙ্কিং ভার্বস কানেক্ট দ্য অ্যাডজেক্টিভ। এখানে লিঙ্কিং ভার্ব সম্পর্ক তৈরি করেছে, অর্থাৎ কানেক্ট দ্য অ্যাডজেক্টিভ ইন্টেলিজেন্টের সাথে অর এ নাউন টিচার উইথ দ্য সাবজেক্টের সাথে। অ্যাডভার্বস, অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড। অ্যাডভার্ব হচ্ছে একটা ওয়ার্ড, শব্দ, দ্যাট মডিফাইজ এ ভার্ব। অ্যাডভার্ব ভার্বকে বিশেষায়িত করে, ভার্বকে বর্ণনা করে যে সেটা কীভাবে সম্পাদন হলো। অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। অ্যান অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব কখনো কখনো একটা অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব অথবা আরেকটা অ্যাডভার্বকেও সে কখনো বর্ণনা বা বিশেষায়িত করতে পারে। অ্যাডভার্ব অনেকগুলো হয়ে থাকে, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম। তো দ্য টিচার কেয়ারফুলি চেকস দ্য হোমওয়ার্ক। টিচার কী করলো? খুব যত্ন সহকারে চেক করলো দ্য হোমওয়ার্ক, বাড়ির কাজটা। তো হিয়ার কেয়ারফুলি ইজ অ্যান অ্যাডভার্ব দ্যাট মডিফাইজ দ্য ভার্ব চেক। চেক হচ্ছে এখানে ভার্ব, দ্য টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চেকস, তাহলে কী করলো? এই ভার্বকে সে চেক করলো। কীভাবে করলো? কেয়ারফুলি, খুব যত্ন সহকারে। সে এটা হচ্ছে এখানে কী করে ভার্বকে সে কী করেছে? মডিফাই করেছে। এক্সাম্পল, Thomas was extremely enthusiastic about doing his homework. যে তমা ছিল খুবই এক্সট্রিমলি মানে অত্যন্ত উৎসাহী, enthusiastic উৎসাহী, অ্যাবাউট ডুইং হিজ হোমওয়ার্ক, তার হোমওয়ার্ক মানে বাড়ির কাজ করার ক্ষেত্রে সে খুবই উৎসাহী ছিল। এখন এখানে বলতেছে, ব্রেকেটে বলে দিয়েছে যে হেয়ার এক্সট্রিমলি ইজ অ্যান অ্যাডভার্ব। এক্সট্রিমলি হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব দ্যাট মডিফাইজ, যেটা বিশেষায়িত করেছে দ্য অ্যাডজেক্টিভ এনথুসিয়াস্টিক মানে উৎসাহী শব্দটাকে। সে কীরকম, তমাল কীরকম, মানে যদি সাবজেক্টে প্রশ্ন করে কীরকম ধারা, তাহলে তো অ্যাডজেক্টিভ পাওয়া যায়, তাহলে সে অ্যান্থুসিয়াস্টিক, যে তাহলে সে খুব উৎসাহী। কীরকম উৎসাহী সেটাকে বিশেষায়িত করা হয়েছে এক্সট্রিমলি শব্দ দ্বারা। তারপর হচ্ছে মালিহা র্যান আউট অফ দ্য ক্লাসরুম ভেরি কুইকলি। মালিহা র্যান আউট, সে কী করলো? বের হয়ে গেল, র্যান আউট বের হয়ে গেল, র্যান আউট অফ দ্য ক্লাসরুম ভেরি কুইকলি, সে ক্লাসরুম থেকে বের হয়ে গেল কুইকলি, খুব দ্রুত। হেয়ার ভেরি ইজ অ্যান অ্যাডভার্ব, ভেরি ইজ অ্যান অ্যাডভার্ব দ্যাট মডিফাইজ দ্য অ্যাডভার্ব কুইকলি। বের হয়ে গেল, কীভাবে বের হয়ে গেল? দ্রুত। কত দ্রুত? খুব দ্রুত। তখন ওই যে অ্যাডভার্বকে বিশেষায়িত করেছে আরেকটা অ্যাডভার্ব। Prepositions are words that connect a noun or pronoun to another word in a sentence. Preposition are words, preposition এমন কতগুলো শব্দ, এমন কতগুলো অব্যয় that connect a noun, যেটা একটা নাউনকে আরেকটা নাউনের সাথে, or pronoun আরেকটা প্রোনাউনের সাথে, to another word, নাউন প্রোনাউনকে আরেকটা শব্দের সাথে কী করে?
যুক্ত করে ইন এ সেন্টেন্স একটা বাক্যে। সাম কমন প্রিপোজিশন আর অন, যে তার মধ্যে কিছু সাধারণ সচরাচর আমরা যেটা দেখি সেটা এরকম কিছু প্রিপোজিশন হচ্ছে অন, ইন, অ্যাট, উইথ, অ্যাবাউট, ফর, টু, থ্রো। অন উপরে, ইন ভিতরে, অ্যাট কোনো স্থানে, উইথ সাথে, অ্যাবাউট সম্বন্ধে, ফর জন্য, টু কারোর দিকে, থ্রো কোনো কিছুর ভিতর দিয়ে। এগুলো হচ্ছে সাধারণ প্রিপোজিশন, আমরা সবসময় ব্যবহার করে থাকি। কনজাংশনস, কনজাংশন হচ্ছে কোনো কিছুর মাঝখানে নিক্ষেপ করা, যদি সাধারণ অর্থ হয়। কনজাংশন হচ্ছে পদান্বয়ী অব্যয়, দুইটা পদকে যুক্ত করে। কনজাংশনস জয়েন টুগেদার ওয়ার্ডস, কী করে যুক্ত করে? ওয়ার্ডস একত্রে অনেকগুলো ওয়ার্ডকে যুক্ত করে। ফ্রেজেস অ্যান্ড ক্লজেস, ফ্রেজগুলোকে, ক্লজগুলোকে। ক্লজ হচ্ছে ক্লজ দুই ধরনের, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। এই দুই ধরনের ক্লজকে কী করে সে একত্রিত করে। এক্সাম্পল, হি অ্যান্ড হিজ ব্রাদার। এই যে হি, এটা একটা কি প্রনাউন, অ্যান্ড হিজ, এই যে হিজ ব্রাদার, এটাও একটা প্রনাউন, পজেসিভ প্রনাউন। তো এই দুইটা শব্দ কী করেছে? অ্যান্ড যুক্ত করেছে, এটা হচ্ছে একটা কনজাংশন। উইল কাম, সে এবং তার ভাই আসবে। ওয়ার্ডস, ঠিক আছে, ওয়ার্ডসগুলোকে একত্রিত করেছে। হি কেম টু দ্য ক্লাস অ্যান্ড স্টার্টেড টিচিং। এখানে কি যুক্ত করেছে সে? হি কাম টু দ্য ক্লাস, সে ক্লাসে আসলো এবং স্টার্টেড টিচিং, পড়ানো শুরু করলো। এখানে ক্লজগুলোকে একত্রিত করেছে। তারপর হচ্ছে ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, এটা করা খুব, এটা বলা খুব সহজ কিন্তু করা কঠিন। এটা ফ্রেসেস, এগুলো হচ্ছে কিছু প্রবাদ বাক্যের মতো, যে শি ইজ ইন্টেলিজেন্ট দেয়ারফর শি ডাজন্ট নিড টু মাচ হেল্প। এটা হচ্ছে ক্লজেস, এটাও ক্লজেস কে একত্রিত করলো। সে খুব মেধাবী, দেয়ারফর মানে সুতরাং শি ডাজন্ট নিড টু মাচ হেল্প, তার তত সাহায্যের প্রয়োজন হয় না। ইন্টারজেকশন হচ্ছে এমন শব্দ হঠাৎ থেমে যাওয়া, যেটাকে আমরা সাধারণত আশ্চর্যবোধক, যেখানে প্রথমেই দেখেছি আমরা কবিতার মধ্যে ইন্টারজেকশন, ইট নিড এক্সক্লেমেশন মার্ক। ইন্টারজেকশন আর ওয়ার্ড ইউজ টু এক্সপ্রেস ইমোশনাল স্টেটস, যে ইন্টারজেকশন এমন কতগুলো ওয়ার্ড যেটা ব্যবহৃত হয় সচরাচর এক্সপ্রেস, প্রকাশ করতে ইমোশনাল স্টেটস, তোমার আবেগিক যে অবস্থাটা সেটা। দে ক্যান ইউজুয়ালি বি ফাউন্ড ইন ন্যারেটিভ রাইটিং, এটা সাধারণত পাওয়া যায় নেরেটিভ, আমরা যে ন্যারেশন লিখি সেখানে ক্ষেত্রে ইন্টারজেকশনটা পাওয়া যায় বেশি। ইন্টারভিউজ, ন্যারেটিভ রাইটিং, ইন্টারভিউজ, কারণ ইন্টারভিউ অ্যান্ড ইন স্পোকেন ইংলিশে এই ইন্টারজেকশনের ব্যবহার খুব বেশি। দে ক্যান স্ট্যান্ড অ্যালোন, তারা একা একাও বসতে পারে। এক্সাম্পল, আমরা সাধারণত হতাশা বা খুব বেশি গরম অনুভব করলে বা বিরক্তি প্রকাশ করলে বলে থাকি। ওয়াও, আনন্দ হলে, অবাক মনে হলে আউচ, ব্যথা পেলে উপস। এগুলো ব্যথা হলে বা ব্যথা পেলে হঠাৎ, হেই, কাউকে হঠাৎ দেখলে বা বললে আমরা এরকম আকস্মিকভাবে এই শব্দগুলো ব্যবহার করে থাকি। দে ক্যান অলসো বি ইউজড ইন ফ্রেজ অর সেন্টেন্স, এটা আরও কী হতে পারে? ব্যবহার হতে পারে একটা ফ্রেজের মধ্যে অথবা একটা বাক্যের মধ্যে। এক্সাম্পল, হোয়াট এ লাভলি ডে, মানে এগুলো দে ক্যান অলসো বি ইউজড ইন এ ফ্রেজ অর সেন্টেন্স। তো ইন্টারজেকশনে যে এক্সক্লেমেশন মার্ক সেটা ব্যবহার করার জন্য, হোয়াট এ লাভলি ডে, কত চমৎকার একটা দিন আজকে। হাউ স্ট্রং দ্য ম্যান ইজ, কত শক্তিশালী লোকটি, এটা বোঝানোর জন্য এগুলো ব্যবহৃত হয়। দ্য সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্ট অফ স্পিচ। আজকের আলোচনা অনেক বড় হয়ে গেছে, এতটুকু পর্যন্তই।